আয়ার কিচেনে সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি যা খুবই ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি এখানে বোনলেস চিকেন 300 গ্রাম নিয়েছি, 1 চামচ হলদি পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার আর দিয়েছি আদা রসুন বাটা, আর আছে গোটা জিরে বাটা 1 চামচ, আর স্বাদ অনুসারে দিয়েছি লবণ, দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এখন মাংসটা আমি ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এই মাংসটা চা, কফি এবং বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। হাড় ছাড়া চিকেন আমরা তরকারিতে অনেকেই খেতে ভালোবাসি না, কিন্তু এভাবে বানিয়ে বাড়িতে একবার খেলে আপনারা দেখবেন কতটা ভালো খেতে লাগে। আর তেমন কোনো ঝামেলা বা মশলাপাতিরও প্রয়োজন নেই। শুধুমাত্র হাতের কাছে যে মশলাপাতি থাকে সেটা দিয়ে আমরা অতি সহজেই এই মাংসের ভাজাটা করে নিতে পারি। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো ভাজলে খুব ভালোভাবে ভাজাটা হয় এবং খেতেও খুব ভালো লাগে। আর হাই ফ্লেমে করলে উপর দিয়ে খুব তাড়াতাড়ি মাংসটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে ভালোভাবে ভাজাটা হবে না। তাই এটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন। 5 মিনিট পরে মাংসটা আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে ভালোভাবে মাংসগুলো ভেজে নিতে হবে। মাঝে মধ্যেই খুন্তির সাহায্যে মাংসগুলো নাড়াচাড়া করে নেব। দশ মিনিট হয়েছে, আমি চিকেনটা ভাজা করছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাংসটা লাল হয়ে এসেছে। আমি আরও চিকেনটা ভাজা করে নেব। মাংসটা আরও আমি কিছুক্ষণ ভাজতে থাকব। আপনারা দেখতে থাকুন আমি মাংসটা কোন পর্যায়ে ভাজা কমপ্লিট করছি। আপনারাও ঠিক এইভাবেই মাংসটা ভেজে নেবেন। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। সম্পূর্ণ চিকেনটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, এতে করে মাংসটা খেতে খুব ভালো হবে। আর দেখতেই তো পেলেন এই চিকেন ভাজাটা কত সহজ, আর তেমন কোনো মশলাপাতির ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন। আর খুব অল্প সময়ের মধ্যে ভালোও লাগে খেতে। এখন আমার চিকেনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিকেন ভাজাটা আপনারা বাচ্চাদের, বড়দের সকলে সসের সাথে পরিবেশনও করতে পারেন, খুবই ভালো লাগবে। অথবা চা, কফি, খিচুড়ির সাথেও আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।